কোথায় রইলে দানের কয়ট গো কয়ট এসে দেখা কর কোথায় রইলে দানের কয়ট গো কয়ট এসে দেখা কর রে নদীরে জগতে কিছু নেই, সব কিছু শেষ। দেখো তো নয় ইন্নালিল্লাহি কবে পর দেখো। ও কি ওরে আমার মইয়া গিয়েছে মইয়া ও ওইরাম করলে আবার কুকুর চলে আসবে। আব্বা মরে গিয়েছে, সহ্য করা যায় না তো। আব্বা মরে গিয়েছে, ওরে বাপ মরে গেলি কেউ কান্দে রে গুরু দশা হইছে আমারে। ওরে বাপ মরেনি, বুঝতে পারছি তোমার মা মরে গিয়েছে। দেখো তো না আবার মা মরে গেছে। ওরে মা মরে গেলি কেউ কান্দে রে গুরু দশা হইছে আমারে। ওরে মা মরেনি, কিটা মরে তা তো বাবা খালি কি শ্বশুর মরে গিয়েছে। ওরে ওই ধারে দিয়স রে গুরু দশা হইছে আমারে। কম ধারে আমার কম দিলাম কম। আমার মরে গেছে হাসি লেগেছে ভর্তি দেখো দিদি। খাবো তার, আমি যদি রেগে যাই না তো একটা লোক ঠেকানোর ক্ষমতা নেই। কিন্তু এই যদি কেউ না ঠেকাই, না ঠেকালি এমনি দাপিয়ে দাপিয়ে হাঁপিয়ে যাবো। ও ভাই কিছু নিচেই কর। ও নিচেই খালি মনে হয় দেশ শেষ মরে গিয়েছে। দেখো দিন উপরে চলে আসছে, কত নিচেই কর। ও নিচে খালি মনে হয় খালি মরে গিয়েছে। কদিনে কত নিচে চলে গেল ভাই, ওই মাঝামাঝি কম মাঝামাঝি। ও বুঝতে পারছি, খালি মনে হয় ও মরে গিয়েছে। ওরে আসল কথা রে গুরু দশা হইছে আমারে। কাঁদো না কাঁদো না। এই শোনো, বউ মরে ভাগ্যবানের, এক বউ গিয়েছে হাজার বউ পাবা। কান্তি হয় না, কান্তি হয় না। ও ভাই না কান্দে করবো কি কমনি ভাই, এই জগতে যদি বাপ মরে পড়ার মুরগি রাখি। আরে মুরগি না, বউ মরার পর দেখছি মাথাটা খারাপ হয়ে গেছে। মুরব্বি মুরব্বি ভাই। এই বাবু তুই কাঁদছিস কা? তোর বাপ মরে গেছে তাতে কি? সে তো বুঝতে নেই, আমরা চাচা আছি তোমার বাপের মতন দেখবানে। ও তো মানবিকতার ব্যাপার বুঝতে। আর মা মরে গেলি পাড়া চাচিরা কি কয়? চাচিরা কি কয়? ও বাবা তুমি কাঁদছো কি করতে? তোমার মা মরে গেছে তাতে কি হয়েছে? আমরা চাচি আছি তোমার মার মতন দেখবানে, কত শখ বাপের বউ হবে। ওইটা কোনো বিষয় না, একটু মানবিকতা সান্ত্বনা দেয় তো দেবে। ওরে কেউ কয় না। ওরে কি কয় না? কে বলছো না কি কয় না? ওরে কি কয় না কবি? ওরে বউ মরে গেলি কেউ কয় না রে আমি তোমার বউ হবানে। দেখেছেন কত বড় অসভ্য। আমরা যখন 1986 সালের থেকে এই মঞ্চ নাটক থেকে শুরু করি আমাদের প্রথম যাত্রা, সমাজের যে অসঙ্গতিগুলো যেগুলো আমরা আমাদের নাটকের মাধ্যমে তুলে ধরতাম, এই নাটকের যারা আমাদের সহযোগিতা করতেন, আমাদের সাথে যারা ছিলেন, কেউ হয়তো এখন দুনিয়াতে নেই, কেউ বেঁচে আছেন। যেমন তার ভিতরে একজন আছেন গোলাম মোহাম্মদ গামা, যিনি আছেন খুলনা মেট্রোপলিটন ক্রাইম শাখার সহকারী পুলিশ কমিশনার হিসাবে কর্তব্যরত আছেন। প্রয়াত শ্রমিক নেতা উজ্জ্বল বিশ্বাস ছিলেন, তপন কুমার গাঙ্গুলি ছিলেন তখনকার সময়, যে আমাদের সূর্যদা নাট্যগোষ্ঠী, এই সূর্য নাট্যগোষ্ঠী পৃষ্ঠপোষকতা করতেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করতেন। আজকে ওই মুহূর্তে যখন আমরা অভিনয় করছি তখন খুবই প্রতিকূল অবস্থায়, অভাব অনটন তার মধ্যে দিয়ে, কিন্তু এই যে ভিতরে যে একটা আবেগ কাজ করতো, যে সমাজের অসঙ্গতিগুলো যেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করতাম মানুষের মাঝে, খুব কষ্ট করে আজকে আমরা এত দূর আসছি। ও ভাই, ও ভাই তুই আর কান্দিস না ভাই, তোর কান্না শুনে আমি কান্দে ভালোছি ভাই, তুই আর কান্দিস। তোমাকে কে বলল আমি গাইছি? আমি তো ওই পল্লী গীতি সুরে ইংলিশ গান গাইছি। এই ইংলিশ গান
এমন কথা তুই কান্তির মনে হয়। দেখো দিদি, এ খোকা কিছু বুঝতে পারে না, আসলে বোকা। আমরা তখন একটা নাটক করতাম, অনেকবার করছি। নাটকটা ছিল এই প্রীতি সেই প্রীতি নয়। তা আমি ওই পথনাটকটা করে পরের দিন পাগলাকানে মোড়ে দাঁড়িয়ে আছি। তা হাসান ক্লিনিকের ওখানে একজন রুগী আসছিল। তাই রুগীর অভিভাবক আমাকে, বয়স্ক উনি, উনি জিজ্ঞেস করলো যে বাবাজি তুমি কালকে একটা নাটক করলে না যে এই প্রীতি সেই প্রীতি নয়? তা বললাম জি। তো যে বাবাজি তোমার এই নাটকটা দেখে আমার ঘুম হয়নি। তা বললাম যে কেন? বলছে যে এই আমাদের দেশের নেতারা ঠিক এইভাবেই হারামজাদারা আমাদের কাছে ভোট চেয়ে নেয়, নিয়ে আর কোনো কাজ করে না। তো এই যে আমার একটা এই যে কথাটা আমার কাছে এত ভালো আর এত পাওয়া, এত ভালো লাগলো, মনে হলো যে হ্যাঁ আমার অভিনয় সার্থকতা আসছে। একই নাটক অনেকগুলোই মানে পরে আমার মনে হয় 150 থেকে 200 মানে মঞ্চ পথনাটক টাটক দিয়ে সব দিয়ে এইগুলো করছি। হ্যাঁ, এখন তো ধরেন সেই সুযোগটা নেই মঞ্চ নাটক পথনাটকের। এখন এদিকে কন্টেন্টের কাজ করতে গেলে সময় পাওয়া যায় না। তারপর সংসার হয়ে গেছে। সংসারে প্রথমে সাপোর্ট ছিল না, এখন পরে অবশ্য আস্তে 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 সংসার থেকে সাপোর্ট আসছে। আমার ওয়াইফ, সে আমাকে সাপোর্ট দেয়। আমার 2 সন্তান, একটা সন্তান নেই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। আরেকটা সন্তান একটা প্রজেক্টে বুবাদের স্কুলের টিচার ছিল এইদের। আরেকটা সন্তান মেজোটা মারা গেছে। তো এরা সবাই সাপোর্ট করে আমার। আমি একদিন আমার মেজো মেয়েটা মারা গেছিল হাসপাতালে, তা আমি কান্নাকাটি করছি। তা তখন আমি এই লাইনে আসিনি, মানে অভিনয় করি, মঞ্চ অভিনয় তো সারা জাগানো। হঠাৎ করে একজন, আমি কান্নাকাটি, সন্তান হারানোর বেদনাতে খুব কষ্ট পাই। তো হঠাৎ করে আমি দেখি একটা লোক সামনের পাশ চলে আসলো, এসে বলছে যে ভাই এখানেও শুরু করলেন। তো উনি প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতেছে, পরে উনি আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। তো এইটা মানে যে আমরা যে একটা মানুষ, আমাদের যে আমাদের অনুভূতি, আমরা কারোর সন্তান, আমাদেরও সন্তান আছে, যে আমরা সামাজিক একটা মানুষ, এটা অনেকে বুঝতে পারে না। অনেকে মনে হয় যেন আমরা একটা রাবার জাতীয় মানুষ, মানে আমাদের আবেগ অনুভূতি কিছুই নেই, এটা অনেকে ভাবে আর কি। এইটা আর কি বিড়ম্বনা। আরেকটা কথা, ভাই আমার ভাইয়ের ছেলেটা হাড়ের ছিদ্রে মারা গেল। তা আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের ভিতরে, বলছে ভাই আপনার কৌতুক করেন না? তা আমরা জি। তা বলছে এখানে? তা বললাম আমার ভাইয়ের ছেলেটা মারা গেছে, ছোট। তা বলছে যে ভাই একটু হাসেন না ওইভাবে। আমি তো আশ্চর্য ওনার কথা শুনে, যে আমি বলছি আমার ভাইয়ের ছেলে মারা গেছে, আর সে বলে আপনি একটু হাসেন না ওইভাবে। হ্যাঁ, পরিকল্পনা সত্যি কথা যে আমাদের একটু ধারাবাহিক নাটকে, যারা সৃজনশীল নাটক, যে ভালো একটা স্ক্রিপ্ট হবে, সেই স্ক্রিপ্টগুলো সাবলীলভাবে একটু অভিনয় করা, এটা আমার জীবনের খুব বড় ইচ্ছা। যে একটা খুব সুন্দরভাবে একটা দায়িত্বশীল একটা চ্যানেলে কিংবা একটা ভালো একটা জায়গা, একটা ব্যানারে কাজ করব, এটা আমার মনের খুব ইচ্ছা। আমি ছোটোকালতে হচ্ছে নসিমন যাত্রাপালা গান করতাম। নসিমন যাত্রাপালা গান আগে শুনতে যেতাম, শুনতে যেয়ে মনে করেন যে আস্তে আস্তে ওই জায়গায় থেকে আমি হঠাৎ করে আমার একদিন মুশারেফ বাউল মুখে মেকআপ করে দেয়। তার দেখলাম যে মেকআপ করার অবস্থা পরে খুবই ভালো লাগছে আর কি, একটা নেশা মতন এসে গেল। করতো মানুষে আমার নিয়ে যেত, ওরা আর কি নায়িকার অভিনয় করানোর জন্য নিয়ে যেত। আমি করতাম নায়িকার অভিনয়, ঘেটুপুত্র কমলা। আমি আগে শুক্রাগিরি করতাম আর কি। তারপরে গাজী কালু চম্পাবতীর পালা গানও ভাই দেখতে গেল অনেক সময়, যে আমি ওই মেয়ে এসে যে গান টান করতাম, নাচ করতাম। ভাই আমার বলছিল প্রথমেই মিস লিটনের আগে যে রবিউল তুমি মহিলা কণ্ঠে কিছু গান করে দাও। তা আমি আবার ভাইয়ের কাছে বললাম ভাই আমি মেয়ে সেজে তো সারা দেশ বিদেশ গান বাজনা করব, কয়েক জেলা মানে খুলনা বরিশাল পর্যন্ত আমি করেছি। আমি বললাম যে ভাই মেয়ে সেজে মানে মহিলা কণ্ঠের গান আমি আর করবো না, এখন আমার ইচ্ছা যে আমি একটু কৌতুক জগতে আমি কাজ করব। তারপরে ভাইয়ের সাথে আমি মিশে গেলাম, ওই গ্রুপের ছেলেপেলে সব বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাইয়ের সাথে অভিনয় করতে ভালো লাগে আর কি। তবে আমরা যে কাজ করি, আমরা যে টুকু এবং রবিউল এন্টারটেনমেন্ট পেজ আছে আমাদের, এই পেজটা হচ্ছে গিয়ে আমাদের চালায় হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ আলী কাজী পিকু। উনি একটা শিক্ষক মানুষ, কলেজের শিক্ষক। এখন ইনি আমাদের পেজটা চালাই। ওরে জ্বালায় আগে হেলে মনে রাগন লিভাইয়া গেলে না, ও বন্ধু জানিয়া জানো না, ও তুমি শুনিয়া শোনো না, ওরে জ্বালায় আগে হেলে মনে রাগন লিভাইয়া।